হ্যালো এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজকের এই স্পেশাল ভিডিওতে স্যারের প্রায় 3.5 মিনিটসের একটা গুরুত্বপূর্ণ আপডেট, যেটি সেইখানে ভিডিওটি সম্পূর্ণ ইংলিশে করা ছিল। সেই বিষয়টি আপনাদের সাথে বাংলায় তুলে ধরার চেষ্টা করব এবং ওএস এর নতুন আপডেট সংক্রান্ত অল্প কিছু কথা আপনাদের সাথে বলব। তো আশা করছি আপনারা ভিডিওটি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখবেন এবং আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলে যাচ্ছি মূল ভিডিওতে। আজকের এই ভিডিওতে আপনাদের সকলের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা তুলে ধরার চেষ্টা করব। সবচাইতে বেশি যে একটা বিষয়, সেটা হচ্ছে খুব ভালো ভালো গুরুত্বপূর্ণ কিছু টপিকস। তো আজকের এই ভিডিওতে কথা বলবো, অনেকগুলো বিষয় তুলে ধরার চেষ্টা করব। স্যারের তরফ থেকে এই মুহূর্তে কি ভিডিও দেওয়া হয়েছে, বা স্যারের অফিসিয়াল ওয়েবসাইটে একটা ভিডিও আপলোড দেওয়া হয়েছে, তো সেই বিষয়গুলো সম্পূর্ণ তুলে ধরবো। তো ফার্স্টে একটা কথা বলবো, ইকোসিস্টেম মোবাইল অ্যাপ্লিকেশন। তো এটা আমরা সকলেই আমরা ইনস্টল করে নিব, বা যারা ব্র্যান্ড অ্যাম্বাসেডর বা ফাউন্ডার রয়েছেন তাদেরা সকলেই ওইএস মোবাইল অ্যাপ্লিকেশনের যে অ্যাপটি রয়েছে সেটি আপডেট সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের সাথে অনেকে আপডেট করার কথা বলেছি। এবং আমাদের ধীলেন স্যারের যে একটা আপডেট রয়েছে, আমাদের প্রতিনিয়ত কিন্তু ওয়েবসাইট আসছে, সেটা চেক আউট করাটা অনেক জরুরি। এবং আমাদের ওয়েবসাইটের যে থিমসটা সেগুলো চেক করবেন, কেননা আমাদের ওখানে অনেকগুলো আপডেট আসছে। আর একটা বিষয় আপনাদের সাথে তুলে ধরবো, ওয়ানপ্লাসিপের মোবাইলের অ্যাপ্লিকেশনের যে বিষয়টা, সেটা কিন্তু প্লে স্টোরে গিয়ে আপডেট করতে পারবেন, বা আমাদের ওএস এর অ্যাপ্লিকেশন থেকে লগ ইন করে সেখান থেকে যদি আপডেট করেন সেটা আর একটু বেশি ভালো হবে। তাহলে কিন্তু আপনার এটা অনেকটা ভালো হবে আপনার আইডির জন্য। সেই পপ আপটা ক্লিক করে সেখান থেকে আপনারা আপডেটটা করে নেবেন। আরো একটি বিষয় তুলে ধরবো, সেটা হচ্ছে যে আমাদের অ্যাডসার যে একটা ব্যাপার, অ্যাডসার কবে আসতে চলেছে। তো দেখুন, অনেক মানুষ অনেক কমেন্ট করতেছেন বা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছেন যে অ্যাডসার কবে আসবেন। তো দেখেন, লাভ লাস্ট আপডেট অনুসারে মার্টি স্যার যে 360 করেছিলেন এবং রেড স্যার যে 360 লাইভ করেছিলেন, সেই লাইভ অনুসারে কিন্তু বলতে শোনা গেছে স্যার খুব শীঘ্রই আমাদের সামনে মিট করবেন এবং খুব দ্রুত মিটিংয়ে অ্যাটেন্ড করবেন ইনশাল্লাহ, এবং খুব অসাধারণ কিছু আপডেট নিয়ে আমাদের সাথে আসবেন। তো সেই কথার পরে ভিত্তি করে আমাদের সামনের দিকে এগিয়ে চলা খুব জরুরি, খুব দ্রুতই আসবে ইনশাল্লাহ। তো দেখি কতটা তাড়াতাড়ি স্যার আসেন, এবং ওনার আসার জন্য কোনো রকম অনপসিবল 360 বা আদার যে সমস্ত মিটিং বা লাইভ থাকে সেটার জন্য মিটিং ক্রিয়েট করে স্যার যে কোনো সময় লাইভে আসতে পারেন, বা দরকার হয় তাহলে কিন্তু অবশ্যই সেই আপডেটটা আমরা আমাদের কত পপ আপে দেখতে পাবো বা আপডেট সেকশনে দেখতে পারবো। তো অবশ্যই পপ আপে চোখ রাখবেন, আপডেট সেকশন ফলো করুন। যখনই আপডেট আসবে ইনশাল্লাহ আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। তো নেক্সট আর একটা বিষয় তুলে ধরার চেষ্টা করব, সেটা হচ্ছে খুবই জরুরি একটা বিষয়। ধীলেন স্যার একটা পোস্ট করেছেন, স্যারের ভিডিও পোস্ট করেছেন, যে সেটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। অনেক মানুষ সেখানে টেক্সট করেছেন যে ভাইয়া এই মুহূর্তে সেই ভিডিওতে কি বলা আছে। তা দেখুন, সেই ভিডিওটা হিন্দিতেও না ইংলিশে করা হয়েছে সেই ভিডিওটা। তো ইংলিশের বিষয়গুলোই আমরা তুলে ধরার চেষ্টা করি। সেখানে প্রায় 3.5 মিনিটসের মতো তুলে ধরা হয়েছে। তো এটা একটা সাধারণ বিষয়, তো তারা না বোঝাটা স্বাভাবিক। তো সেই বিষয়টা আপনাদের সম্পূর্ণ বাংলায় ট্রান্সলেট করে বাংলায় তুলে ধরার চেষ্টা করছি। স্যার অ্যাকচুয়ালি সেই ভিডিওতে বলেছিল যে ফার্স্টে বলেছিলেন যে কুইক সলিউশনের দিকে আমরা এগোচ্ছি না। আজ একটা প্রবলেম হয়েছে, 2 দিনের ভিতরে আমাদের সেই প্রবলেমটা সলিউশন চাই। তো এই জিনিসটার পক্ষপাতিত্ব আমি নই। তো আমরা চাই লাইফ টাইম সলিউশন, আমরা চাই একটা পার্মানেন্টলি একটা সলিউশন, এমন একটা সলিউশন যে প্রবলেমটা হয়েছে সেই প্রবলেমটার এমন একটা সলিউশন যে সলিউশনটার জন্য লাইফ টাইম লিড করবে, অর্থাৎ আর কোনোদিন সমস্যা হবে না। তো আপনারা বুঝতে পারছেন কুইক সলিউশনের দিকে আমরা বাড়ছি না। আমরা লং যে টার্মস রয়েছে সেই প্রবলেমটা সলভ করলে জানি লং টার্মে জানি কোনোদিনও সমস্যা না হয়, যার জন্য কিন্তু আমরা দেরি হতেছে, যার জন্য এই প্রবলেমটা মূলত হচ্ছে। লং টার্মসের যে আমাদের যে ভীষণ, একদিন, 1 মাস, 1 বছরের জন্য না, আমাদের বিষয়টা হচ্ছে লাইফ টাইম, অর্থাৎ লং টার্ম। প্রচুর প্রচুর সাস্টেনেবলের যে একটা বিষয় রিজন রয়েছে, যেমন আমাদের যে রিজন সেটা হচ্ছে যে আমরা এমনভাবে জিনিসটা তৈরি করছি যাতে আমরা শান্তিতে ঘুমাতে পারি, নিশ্চিন্তে ঘুমাতে পারি, এবং সেই বিষয়টা আপনার নাতি নাতনি ছেলে মেয়ে তারা সকলেই জানি ইনশাল্লাহ ফিউচারে খুশিতে এবং হ্যাপি লাইফ জীবনযাপন করতে পারে, কোনো রকম চিন্তা ভাবনা না করে এই বিজনেসটা চলতে পারে। এইভাবে কিন্তু বিজনেসটা বানানো হচ্ছে ইনশাল্লাহ। আর এইভাবেই লং টার্মে এটাকে নিয়ে ভাবা হচ্ছে, যার জন্য এত দেরি হচ্ছে।
স্যার বলেছেন, আমি কিন্তু ওই কোম্পানি এরকম বিজনেসের মতো কালকে উঠে চলে গেল বা আজকে এসে কালকে এসে স্টার্ট হয়ে গেল, টাকা পয়সা সব দেওয়া শুরু হয়ে গেল, এরকম কোনো বিজনেসটা এটা নয়। এটা একদম লং টার্মে ভাবার একটা বিষয়। তো থিঙ্কিং প্যাটার্নেবল বেসড করে এটাকে তৈরি করা হয়েছে। আজ থেকে 10 বছর পর, 50 বছর পর, 20 বছর পর কোম্পানি কোন পজিশনে যে দাঁড়াবে, কোম্পানির কি পরিমাণ প্রোডাক্ট থাকবে, কি পরিমাণ কাস্টমার বেসমেন্ট থাকবে, ফাউন্ডারদেরকে কিভাবে ম্যানেজ করা হবে, ডাটা সেন্টারে কিভাবে ব্যাকআপ রাখবে, সেইগুলো আগে থেকে সেট আপ করা হচ্ছে বা রানিং চলমান। তো সেই জায়গা থেকে আমরা বলবো যে নট অফ ম্যাটার্স এই মুহূর্তে ইন্ডিয়ানদের জন্য বলেছেন। ইন্ডিয়ান মানুষ যারা অ্যাটেন্ডিস রয়েছে তাদের জন্য কি বলবো যে আসলে অ্যাকচুয়ালি আমাদের কুইক সলিউশন দরকার। আমরা কখনোই মানে আমরা সেইভাবে ভাবে না। তাদের জন্য আর একটা মেসেজ দিয়েছে, যে সেই মেসেজে বলা হয়েছে ভালো জিনিস কখনো তাড়াতাড়ি আসে না, অর্থাৎ ভালো জিনিস পেতে হলে ধৈর্য ধরতে হয়। এইটাই স্বাভাবিক। তো সুতরাং ভালো জিনিসের জন্য ধৈর্য ধরতে হয়, কষ্ট করতে হয়, আশায় আশায় থাকতে হয়, তখনই ভালো কিছু পাওয়া যায়। এটার জন্য সময় লাগবে, এটার জন্য মন খারাপ করে কোনো লাভ নেই। তো এটা স্বাভাবিক একটা ব্যাপার। কোনো ভালো জিনিস করতে গেলে ন্যূনতম একটা সময়ের প্রয়োজন আছে। তো আমরা যে জিনিসটা তৈরি করছি সেই জিনিসটা আরো 8-10 বছরের বিজনেস না, এটা একটা ফিউচার প্ল্যান বিজনেস। সুতরাং সবসাথে ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হচ্ছে টাকার যে প্রয়োজন। ফাউন্ডারদের টাকার প্রয়োজনটা অবশ্যই আছে, কিন্তু সেটা একদম রিয়েল কথা। বাট স্যার বলছেন কোম্পানির আরো হিউজ পরিমাণ কাজ বাকি আছে এই কোম্পানির। এই পর্যন্ত এখন পর্যন্ত কোম্পানির কোনো 100% বিগ অ্যামাউন্ট ইনকাম নেই, কোম্পানি টাকা কামাচ্ছে না। কোম্পানির এত পরিমাণ স্টাফ, এত পরিমাণ হিউজ খরচ, এরপরেও কোম্পানি কিন্তু আপডেট করে যাচ্ছে এবং প্রত্যেক মাসে তাদের ফুডিং, কস্টিং, ট্রাভেলিং, অল এভরিথিং ইজ ব্যয়বহুল খরচ। সেটা আসলে বলে সবকিছুর দিক সাপোর্ট করছে, তাদের পাশে আছে এবং একটা বিগ সাপোর্ট করে যাচ্ছে। তো এত কিছু খরচ, শুধু তা না, আরো একটা কথা স্যার বলছে, রেগুলার এমন একটা খরচ আছে যেটা আসলে এটা করার খরচ, এটা সেটা মানে অল এভরিথিং মানে আদার্স খরচ। এটা আসলে আমরা কোম্পানির পক্ষ থেকে যে কথাটা বলছি বিষয়টা এরকম না। সেটা 500 রুপিসের উপরে কোম্পানির কস্টিং। এই সমস্ত খরচপাতির দিক থেকে দেখতে গেলে আপনি বলুন যে আমরা কিন্তু ফান্ডও শেষ হচ্ছে না, অথচ আমাদের ইনকাম হচ্ছে না। কি বললাম, কোম্পানির যে ফান্ড আছে সেটাও শেষ হচ্ছে না, ঠিক আছে? তো এই যে বিষয়টা, এটা কিন্তু একটা খুব আমার আপনাদের কি মনে হয় যে এটা কিন্তু কোম্পানির সবচেয়ে বেশি টাকার প্রয়োজন। কোম্পানির এত পরিমাণ স্টাফ, এদের স্যালারি দিতে হচ্ছে, ইনকাম না করলে এদের কোলাপস করে যাবে। তো এই জন্য কিন্তু আপনাদের বুঝতে হবে যে সত্যি কোম্পানি একটা খুব খুব অনেক টাকা পয়সার প্রয়োজন। তারাও চায় যে সবসাথে কোম্পানির টাকা পয়সা থাকুক এবং লঞ্চ করুক। তো অবশ্যই আমরা তার জন্য কিন্তু একটু পাশে থাকবো কোম্পানির, এবং শুধুমাত্র অ্যাসারের থিঙ্কিং এর জন্য, অ্যাসারের ভাবনা চিন্তার জন্য, লং টার্মের প্রবলেমের সলিউশনের জন্য কিন্তু এতদূর লেট হচ্ছে। তো সর্বদা আপনারা এই সমস্ত বিষয়গুলো খুব ডিপলি মেমোরিতে রাখার চেষ্টা করবেন। তো সর্বদা আপডেট সেকশনটি ফলো করবেন এবং নতুন যে পপ আপ আসবে সেটার দিকে খেয়াল রাখবেন।